উইন্ডো সিটটা পেয়ে নিজেকে রাজা মনে করা আমি তখনও বুঝিনি এই প্লেন যাত্রা হচ্ছে আদপে একটা পুরো স্ক্যাম। ভাই প্রথম ৮ ঘন্টা ইজ ভেরি গুড। আকাশ থেকে কলকাতা শহর, গঙ্গা সবটাই দারুণ লাগে। তারপর ধীরে ধীরে আমরা মেঘের রাজ্য প্রবেশ করি, আর তারপর সবটাই যেন বড্ড একঘেয়েমি। আমি ছাড়া অলমোস্ট সবাই তাদের উইন্ডোটা ক্লোজ করে রেখেছিল রোদ আসছে বলে। আবার যখন মেঘটা সরে ২ ঘন্টা পর আহমেদাবাদ শহরটা দেখা গেল, তখন একইভাবে ওপর থেকে শহরটা দেখতে বেশ ভালো লাগছিল। এদিকে পেয়েও গেছে প্রচন্ড খিদে। আমি ক্যারি করছিলাম চিজ কেক, যেটা আমার ভীষণ পছন্দের একটা বেকারি কোকোয়া এন্ড ক্রিম থেকে আগের দিনই অর্ডার করে এনেছি। এখানকার বিস্কম নিউট্রেলা চিজ কেকটা যদি এখনো না ট্রাই করে থাকো, তোমাদের জীবনটাই বৃথা। ট্রাস্ট মি, অবশ্যই ট্রাই করো। আহমেদাবাদ এয়ারপোর্টটা খুব বড় না হলেও বেশ সাজানো গোছানো। আমার তো এখানকার মানুষজনকে খুব সুইট এন্ড হেল্পফুল মনে হলো। এবার তো মেন চিন্তা, আগে থেকে কোনো হোটেল বুকিং ছিল না, তাই খুব টেনশনে ছিলাম। বাট লাকিলি স্টেশনের কাছে একটা দুর্দান্ত 3 স্টার প্রপার্টি পেয়েছি, যেটা ট্যুরটা আমি অবশ্যই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা কি কেউ বলতে পারবে এই প্রপার্টিটার নাম কি? ভিডিওতে কিন্তু একবার দেখানো হয়েছে, যে সঠিক উত্তর দেবে তার নামটা পরের দিন শাউট আউটে নেব।